বন্ধুরা, আপনারা কি জানেন ভগবান শ্রীকৃষ্ণের অপার মহিমা এবং তাঁর আশীর্বাদ পাওয়ার বিষয়টি অত্যন্ত সূক্ষ্ম ও আধ্যাত্মিক। শাস্ত্রীয় বিভিন্ন তত্ত্ব ও ভক্তদের অভিজ্ঞতার আলোকে যখন ভগবান শ্রীকৃষ্ণ আপনার ওপর প্রসন্ন হন, তখন আপনার জীবনে যে 5টি অলৌকিক ও ইতিবাচক পরিবর্তন বা চিহ্নের দেখা মেলে, তার বিস্তারিত ও শ্রীকৃষ্ণের বাণীর এই কাহিনীটি বর্ণনা দিয়ে। শ্রীকৃষ্ণের বাণী নেই কাহিনী, তাই বন্ধুরা বেশি কিছু কথা না বলে ভগবান শ্রীকৃষ্ণ বাণীটি শুরু করায়। এক, হৃদয়ে অহেতুক প্রশান্তি ও ভয়ের বিনাশ। মাধবের কৃপার পরম প্রকাশ। সংসার এক জটিল আবর্ত। এখানে প্রতিনিয়ত আমাদের লড়াই করতে হয় অভাব, অনটন, সম্পর্কের টানাপোড়েন আর অনিশ্চিত ভবিষ্যতের সাথে। কিন্তু এই উত্তাল সমুদ্রের মাঝেও যদি আপনি লক্ষ্য করেন যে আপনার মন এক আশ্চর্য স্থিরতায় থিতু হয়ে আছে, তবে জানবেন এটি কোনো সাধারণ মানসিক অবস্থা নয়, এটি মাধবের বিশেষ কৃপা। বাহ্যিক অস্থিরতা বনাম অভ্যন্তরীণ নীরবতা। সাধারণত আমাদের সুখ বা শান্তি নির্ভর করে বাইরের পরিস্থিতির ওপর। টাকা থাকলে আমরা নিশ্চিন্ত হই, প্রিয়জন পাশে থাকলে খুশি হই। কিন্তু কৃষ্ণের আশীর্বাদ যখন বর্ষিত হয়, তখন এই সমীকরণ বদলে যায়। আপনার চারপাশের পরিস্থিতি হয়তো আগের মতোই জটিল, সমস্যাগুলো সমাধান হয়নি, তবুও আপনার ভেতরে কোনো চঞ্চলতা নেই। এক গভীর ও অবিচল শান্তি আপনার হৃদয়কে আচ্ছন্ন করে রাখে। মনে হয় যেন এক অজানা পরম তৃপ্তিতে আত্মা পরিপূর্ণ হয়ে আছে, যার জন্য কোনো পার্থিব প্রাপ্তির প্রয়োজন পড়ছে না। মোহ ও ভয়ের বিনাশ। কুরুক্ষেত্রের ময়দানে অর্জুন যখন বিষাদে ভেঙে পড়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ তার সারথি হয়ে শুধু রথ চালনা করেননি, বরং অর্জুনের মনের সমস্ত মোহ ও ভয় হরণ করেছিলেন। আমাদের জীবনও এক যুদ্ধক্ষেত্র। যখন ভগবান আপনার জীবনের সারথি হন, তখন তিনি আপনার ভেতর থেকে কি হবে বা কি পাব এই জাতীয় দুশ্চিন্তাগুলো মুছে দেন। ভয়হীনতা। মৃত্যুর ভয়, হারানোর ভয় বা অপমানের ভয় আপনাকে আর বিচলিত করতে পারে না। অদৃশ্য হাতের ছোঁয়া। বিপদের মেঘ ঘনিয়ে এলেও আপনার অবচেতন মন বলতে থাকে, ভয় নেই, কেউ একজন আছেন। এই অহেতুক ভয়হীনতাই হল ভগবানের উপস্থিতির সবচেয়ে বড় প্রমাণ। আত্মবিশ্বাসের নতুন রূপ। এই শান্তি আপনাকে অলস করে না, বরং এক শক্তিশালী আত্মবিশ্বাসে বলীয়ান করে। এটি অহংকার নয়, বরং এক প্রকার সমর্পণ। আপনি অনুভব করেন যে আপনার সব দুশ্চিন্তা কোনো এক অদৃশ্য হাত মুছে দিচ্ছে। আপনি নিজের সবটুকু দিয়ে কাজ করে যান, কিন্তু ফলাফলের দুশ্চিন্তা আপনাকে আর দগ্ধ করে না। শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, তস্মাৎ সর্বেষু কালেষু মান্নুষ্মর যুদ্ধ চ। অতএব সর্বদাই আমাকে স্মরণ করো এবং তোমার যুদ্ধ অর্থাৎ কর্তব্য পালন করো। শান্তির উৎস যখন শ্রীকৃষ্ণ। যখন মন থেকে অভিযোগ কমে যায় এবং কৃতজ্ঞতা বেড়ে যায়, তখনই বোঝা যায় মাধব আপনার ওপর তুষ্ট। অভাবের মাঝেও আপনি নিজেকে পূর্ণ মনে করেন। এই অহেতুক প্রশান্তি হল পরমাত্মার সাথে জীবাত্মার সংযোগের সেই মুহূর্ত, যেখানে বাইরের কোনো ঝড়ই ভেতরের প্রদীপটিকে নিভিয়ে দিতে পারে না। 2, শ্রীকৃষ্ণের দৈব আনুকূল্য। ঘোর অন্ধকারে পরম আলোকবর্তিকা জীবনে চলার পথে এমন কিছু মুহূর্ত আসে যখন আকাশ ছোঁয়া আত্মবিশ্বাস ও ধুলোয় মিশে যায়। চারদিকে শুধু অন্ধকারের দেয়াল, বেরোনোর কোনো পথ নেই। শাস্ত্র এবং ভক্তদের অভিজ্ঞতা বলে, ঠিক এই চরম অসহায় মুহূর্তটিই হল শরণাগতি বা কৃষ্ণের কৃপা লাভের প্রবেশদ্বার। প্রতিকূলতার মাঝে অচেনা সহায় আমরা যাকে কাকতালীয় বা দুর্ঘটনা বলে মনে করি, আধ্যাত্মিক দৃষ্টিতে তা হল ভগবানের সুপরিকল্পিত হস্তক্ষেপ। যখন আপনার কোনো পূর্বপরিচিত বন্ধু বা আত্মীয় মুখ ফিরিয়ে নেয়, তখন হঠাৎ করেই এমন কোনো আগন্তুক আপনার সামনে এসে দাঁড়ায় যার সঙ্গে আপনার কোনো যোগসূত্র ছিল না। এই অচেনা মানুষটির মধ্য দিয়েই কৃষ্ণ তাঁর সাহায্যের হাত বাড়িয়ে দেন। তিনি ব্যক্তি নন, তিনি আসলে ভগবানের পাঠানো এক মাধ্যম। পরিস্থিতির মোড় পরিবর্তন কখনো কখনো দেখা যায়,
একটি নিশ্চিত বিপদ কোনো এক অদ্ভুত কারণে আপনার ওপর থেকে সরে গেল। হয়তো আপনি কোনো ট্রেন মিস করলেন যা পরে দুর্ঘটনায় পড়ল, অথবা এমন কোনো কাজ হলো না যা না হওয়াটাই আপনার জন্য মঙ্গলের ছিল। এই যে প্রতিকূলতাকে অনুকূলে রূপান্তর করার ক্ষমতা, একেই বলা হয় দৈব কৃপা। গীতায় যেমন বলা হয়েছে, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীর্বীর্য ভূতির্ধ্রুবা নীতির্মতির্মম। অর্থাৎ, যেখানে যোগেশ্বর কৃষ্ণ এবং ধনুর্বীর অর্জুন, পরিশ্রমী আত্মা উপস্থিত, সেখানে শ্রী, সম্পদ, বিজয় ও নৈতিকতা নিশ্চিত। সর্বক্ষণ আগলে রাখার অনুভব কৃষ্ণের কৃপা কেবল বস্তুগত সাহায্যেই সীমাবদ্ধ নয়, এটি একটি মানসিক প্রশান্তিও বটে। যখন তিনি কারো ওপর প্রসন্ন হন, তখন সেই ব্যক্তি অনুভব করেন যে এক অদৃশ্য শক্তি তাকে প্রতিটি পদক্ষেপে আগলে রাখছে। কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় মনের ভেতর থেকে সঠিক পথের সংকেত পাওয়া বা কোনো বড় বিপদেও বিচলিত না হওয়া, এগুলোই হল তার উপস্থিতির প্রমাণ। আকস্মিক সৌভাগ্য ও প্রসন্নতা দীর্ঘদিন চেষ্টার পর যা পাওয়া যায়নি, তা যখন অনায়াসে আপনার হাতের মুঠোয় চলে আসে, তখন বুঝতে হবে আপনার ওপর কৃষ্ণের দৃষ্টি পড়েছে। এই আকস্মিক সৌভাগ্য আসলে তাঁরই প্রসন্নতার প্রতিফলন। তিনি যখন দাতা হন, তখন কার্পণ্য করেন না, বরং দুহাত ভরে দেন। ভক্তের কেবল প্রয়োজন ধৈর্য আর অগাধ বিশ্বাস। উপসংহার: মানুষের সাধ্য যেখানে শেষ হয়, ভগবানের দয়া সেখান থেকেই শুরু হয়। জীবনের কঠিনতম পরীক্ষায় ধৈর্য না হারিয়ে শুধু এইটুকু মনে রাখাই যথেষ্ট যে তিনি আছেন এবং তিনি দেখছেন, এই বিশ্বাসটুকুই আমাদের অলৌকিক সহায়তার যোগ্য করে তোলে। 3. শ্রীকৃষ্ণের সান্নিধ্য ও হৃদয়ের রূপান্তর। জীবসেবাই পরম ধর্ম। ভক্তিপথের এক পরম সত্য হল, যখন মানুষের হৃদয়ে শ্রীকৃষ্ণের আশীর্বাদ বর্ষিত হয়, তখন তার বাহ্যিক আচরণের চেয়েও বেশি পরিবর্তন আসে তার অন্তরে। শ্রীকৃষ্ণের প্রকৃত ভক্ত হওয়ার অর্থ কেবল মন্দিরে পূজা দেওয়া নয়, বরং তাঁর সৃষ্টিকে ভালোবাসতে শেখা। অহংকার ও ক্রোধের বিনাশ। শ্রীকৃষ্ণের কৃপাধন্য হৃদয়ে অন্ধকার থাকতে পারে না। আলো যেমন অন্ধকারকে দূর করে, কৃষ্ণের আশীর্বাদও তেমনি মানুষের মন থেকে ক্রোধ, হিংসা ও অহংকারকে নির্মূল করে। ভক্ত তখন বুঝতে পারেন যে এই দেহ এবং সম্পদ সবই নশ্বর এবং পরমেশ্বরের দান। এই বোধ যখন জাগে, তখন আমি বা আমার নামক ক্ষুদ্র অহংকার বিলুপ্ত হয় এবং মানুষ পরম প্রশান্তি লাভ করে। মায়া ও দয়াগুণের উদয়। যদি আপনি লক্ষ্য করেন যে আপনার মনে আগে যা ছিল না, এখন তেমন মায়া কাজ করছে, তবে বুঝবেন এটি ভগবানের ইশারা। পথে কোনো ক্ষুধার্ত প্রাণী বা মানুষকে দেখে যখন আপনার মন ডুকরে ওঠে, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যখন কাউকে সাহায্য করতে উদ্যত হন, তখন বুঝবেন স্বয়ং শ্রীকৃষ্ণ আপনার হৃদয়ে অধিষ্ঠান করছেন। যত্র জীব তত্র শিব, অর্থাৎ যেখানেই জীবন আছে, সেখানেই ভগবান আছেন। এই উপলব্ধি যখন চোখের জলে প্রকাশ পায়, তখন অন্তর শুদ্ধ হতে শুরু করে। ক্ষুদ্র স্বার্থ ত্যাগ ও বিশ্বপ্রেম। সাধারণ মানুষ সব সময় নিজের লাভক্ষতি নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু কৃষ্ণের কৃপা হলে মানুষ নিজের ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে উঠতে শেখে। সে তখন কেবল নিজের জন্য নয়, বরং জগতের কল্যাণের জন্য ভাবতে শুরু করে। কৃষ্ণের প্রেম হল নিঃস্বার্থ। যখন আপনি নিজের খাবারের আগে অন্যের ক্ষুধার কথা ভাবেন, তখনই আপনি কৃষ্ণের প্রকৃত সান্নিধ্য অনুভব করেন। সর্বভূতে শ্রীহরির দর্শন। শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখিয়েছেন যে যিনি পণ্ডিত বা প্রকৃত জ্ঞানী, তিনি চণ্ডাল, গাভী, হস্তি বা কুকুর, সবার মধ্যেই একই পরমাত্মাকে দর্শন করেন। যখন আপনি গাছের পাতায়, নদীর স্রোতে কিংবা সাধারণ মানুষের হাসিতে শ্রীহরির অস্তিত্ব অনুভব করবেন, বুঝবেন আপনার ভক্তি পূর্ণতা পাচ্ছে। অন্তর কোমল হওয়া মানেই হল সেখানে প্রেমের সিংহাসন পাতা হয়েছে, যেখানে স্বয়ং ভগবান আসীন। উপসংহার:
জীবসেবা এবং দয়া হল আধ্যাত্মিকতার মাপকাঠি। আপনার চোখের জল যদি অন্যের দুঃখে ঝরে, তবে জানবেন আপনার হৃদয়টি আর পাথরের নেই, তা শ্রীকৃষ্ণের রাঙা চরণের স্পর্শে পবিত্র হয়েছে। এই পথেই পরম শান্তি ও মুক্তি নিহিত। 4. আধ্যাত্মিক উত্তরণ, অন্ধকার থেকে আলোর পথে যাত্রা। আমাদের অবচেতন মন হল একটি আয়নার মতো। সারাদিনের দুশ্চিন্তা, ভয় এবং নেতিবাচক চিন্তা যখন এই মনে জমা হয়, তখন মানুষ তামসিক বা রাজসিক প্রভাবে দুঃস্বপ্ন দেখে। কিন্তু যখন ভক্তি ও সাধনার মাধ্যমে মন পবিত্র হতে শুরু করে, তখন সেই অন্ধকারের পর্দা সরে যায়। সাত্ত্বিক স্বপ্নের স্বরূপ ও দিব্য সংকেত। শাস্ত্র মতে, ভগবান যখন ভক্তের প্রতি প্রসন্ন হন, তখন তিনি সরাসরি বা প্রতীকের মাধ্যমে স্বপ্নযোগে দেখা দেন। এই স্বপ্নগুলো সাধারণ স্বপ্নের মতো অস্পষ্ট বা এলোমেলো হয় না। দিব্য ধ্বনি, স্বপ্নে মন্দিরের গম্ভীর ঘণ্টাধ্বনি, শঙ্খধ্বনি বা শ্রীকৃষ্ণের বাঁশির সুমধুর সুর শুনতে পাওয়া অত্যন্ত সৌভাগ্যের লক্ষণ। এটি নির্দেশ করে যে আপনার কুণ্ডলিনী শক্তি বা অন্তরের নাদ জাগ্রত হচ্ছে। পবিত্র প্রতীক, ময়ূরের পালক, পদ্মফুল, তুলসী মঞ্চ, প্রদীপ কিংবা কোনো প্রাচীন মন্দিরের বিগ্রহ দর্শন পাওয়া মানে হল আপনার ওপর দৈব সুরক্ষা কবচ তৈরি হয়েছে। ঈশ্বরের উপস্থিতি, স্বয়ং আরাধ্য দেবতাকে স্বপ্নে দেখা মানে আপনার দীর্ঘদিনের কোনো পূর্ণ সাধনা পূর্ণতা পেতে চলেছে। চেতনার রূপান্তর, তমস থেকে সত্ত্বে। মানুষের প্রকৃতি 3 প্রকার: সত্ত্ব, রজ ও তম। অশুভ বা ভীতিপ্রদ স্বপ্ন হল তামসিক প্রবৃত্তির ফল। অশান্তি বা অতি উত্তেজনার স্বপ্ন হল রাজসিক লক্ষণ। যখন এই দুটি গুণকে ছাপিয়ে সত্ত্বগুণ প্রধান হয়ে ওঠে, তখনই দুঃস্বপ্ন চিরতরে বিদায় নেয়। এটি ইঙ্গিত দেয় যে আপনার অবচেতন মন এখন কাম, ক্রোধ ও মোহ থেকে মুক্ত হয়ে পবিত্রতার দিকে ধাবিত হচ্ছে। জাগরণ ও সতেজতার এক নতুন অনুভূতি। সাত্ত্বিক স্বপ্নের সবচেয়ে বড় প্রমাণ হল ঘুম ভাঙার পরের অনুভূতি। সাধারণ স্বপ্ন দেখলে মানুষ ক্লান্ত বোধ করে, কিন্তু সাত্ত্বিক দর্শনের পর শরীর ও মনে এক অদ্ভুত সতেজতা ও পবিত্রতা অনুভব হয়। কোনো প্রকার ভয় বা উদ্বেগ থাকে না, বরং এক গভীর শান্তি, ইনার পিস বিরাজ করে। মনে হয় যেন সারা রাত ঘুমের মধ্যে কোনো দিব্য জগতে ভ্রমণ করা হয়েছে। সারকথা: দুঃস্বপ্নের সমাপ্তি ঘটা মানে আপনার জীবনের নেতিবাচক অধ্যায়ের অবসান। এই সাত্ত্বিক স্বপ্নগুলো আসলে আপনার আধ্যাত্মিক উন্নতির মাইলফলক। এটি প্রমাণ করে যে আপনি এখন আর একা নন। 5. অন্তরে শ্রীকৃষ্ণের প্রকাশ, এক অলৌকিক রূপান্তর। যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কোনো ভক্তের হৃদয়ে প্রকাশিত হন, তখন সেই ব্যক্তির বাহ্যিক এবং অভ্যন্তরীণ জগতে এক আমূল পরিবর্তন ঘটে। এটি কেবল কোনো মানসিক অবস্থা নয়, বরং এক পরমাত্মিক জাগরণ। ব্যক্তিত্বে স্বর্গীয় আকর্ষণ ও জ্যোতি। শ্রীকৃষ্ণের উপস্থিতি ভক্তের ব্যক্তিত্বে এক স্বর্গীয় লাবণ্য ও আকর্ষণ তৈরি করে। শাস্ত্র মতে, ভক্তের মুখমণ্ডলে এক অদ্ভুত তেজ বা ব্রহ্মতেজ ফুটে ওঠে। এটি কোনো কৃত্রিম প্রসাধন নয়, বরং অন্তরের শুদ্ধতার প্রতিফলন। যখন হৃদয় থেকে কাম, ক্রোধ এবং লোভ দূরীভূত হয়, তখন সেই শূন্য স্থানে কৃষ্ণের জ্যোতি প্রকাশিত হয়, যা অন্যকে বিমোহিত করে। চারপাশের মানুষের আচরণে পরিবর্তন। সবচেয়ে আশ্চর্যজনক পরিবর্তন দেখা যায় চারপাশের মানুষের মধ্যে। যারা একসময় আপনার প্রতি বিরূপ ছিল বা বিদ্বেষ পোষণ করত, কৃষ্ণের প্রভাবে তাদের হৃদয়েও পরিবর্তন আসে। শ্রীকৃষ্ণ যেহেতু সর্বভূতের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান, তাই আপনার অন্তরের ভক্তি অন্যের অন্তরের পরমাত্মাকে স্পর্শ করে। ফলে শত্রুভাবাপন্ন ব্যক্তিরা হঠাৎ করেই নম্র ও শ্রদ্ধাশীল হয়ে ওঠে। আপনার উপস্থিতি অন্যদের মনে শান্তি ও আধ্যাত্মিক কৌতূহল জাগিয়ে তোলে। জিহ্বায় নিরন্তর নাম সংকীর্তন। ভক্তির একটি প্রধান লক্ষণ হল জিহ্বায় সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার এক অদম্য ইচ্ছা। নাম আর নামই, কৃষ্ণ অভিন্ন।
তাই যখন অন্তরে কৃষ্ণ জাগেন, তখন নাম জপ করা আর কোনো পরিশ্রমসাধ্য কাজ থাকে না, বরং এটি শ্বাস প্রশ্বাসের মতো স্বাভাবিক হয়ে যায়। প্রতিটি মুহূর্তে তাঁর নাম নেওয়ার ব্যাকুলতাই প্রমাণ করে যে তিনি আপনার খুব কাছে আছেন। আসক্তি মুক্তি ও উচ্চতর তত্ত্বের প্রতি অনুরাগ। সংসারের তুচ্ছ বিষয়ের প্রতি আসক্তি ধীরে ধীরে ফিকে হয়ে আসে। পরিবর্তে শ্রীমদ্ভগবদ্গীতা এবং ভাগবতের নিগূঢ় তত্ত্বগুলো বোঝার জন্য এক তীব্র তৃষ্ণা জন্মায়। সাধারণ জাগতিক আলাপের চেয়ে ভগবানের লীলা শ্রবণ করা তখন অনেক বেশি আনন্দদায়ক মনে হয়। বুদ্ধি তখন শুদ্ধ হয়ে উচ্চতর পারমার্থিক সত্যগুলো উপলব্ধি করতে শুরু করে। ভক্তির অশ্রু, মিলনের পরম চিহ্ন। ভক্তির চরম শিখর হল ভাব বা প্রেম। যখন কৃষ্ণের কথা স্মরণ করতে করতে বা তাঁর নাম নিতে নিতে চোখ দিয়ে আনন্দাশ্রু ঝরতে থাকে, তখন বুঝতে হবে ভক্ত আর ভগবানের দূরত্ব ঘুচে গেছে। এই অশ্রু কেবল জল নয়, এটি হৃদয়ের ব্যাকুলতা যা শ্রীকৃষ্ণকে আপনার অতি নিত্যে টেনে আনে। পরম সত্য, যখন আপনার সমস্ত কর্ম কৃষ্ণকে অর্পণ করা হয় এবং আপনার হৃদয় তাঁর প্রেমে আপ্লুত হয়, তখনই প্রকৃত ভক্তির উদয় ঘটে। এটি জীবনের চরম সার্থকতা। বন্ধুরা, আপনার জীবনে কি এমন কোনো পরিবর্তন লক্ষ্য করছেন? কমেন্টে আমাদের জানান। শ্রীকৃষ্ণের এমন আরও অনেক অজানা লীলা ও শাস্ত্রীয় তথ্য জানতে আমাদের অর্জুন A1 ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ভক্তির এই যাত্রায় আমাদের সাথে থাকুন। জয় শ্রীকৃষ্ণ।